16টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তার উপরে পিলার বসিয়ে পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করার অভিযোগ উঠেছে আব্দুস সত্তার হাওলাদার নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আন্দ্রামানিক গ্রামে। সরজমিনে গিয়ে জানা যায়, আন্দ্রামানিক গ্রামের মেইন সড়কের কালভার্ট থেকে হাওলাদার বাড়ির প্রায় 16টি পরিবারের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্তু ঢাকায় বসবাসরত ব্যবসায়ী মৃত্যু শহীদুদ্দিন হাওলাদারের ছেলে হাজী আব্দুস সত্তার হাওলাদার ও তার ছেলে রাহাত হাওলাদার জমি পাওয়ার দাবিতে রাস্তার উপরে পিলার দিয়ে কবরস্থানের ওয়াল করার কাজ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। বিস্তারিত শুনুন ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। আপনার পিতার নাম? হাজী আমজাদ হোসেন হাওলাদার। আচ্ছা, কি সমস্যা বলেন? সমস্যা হয়েছে, এই রাস্তাটা সরকারিভাবে করা হয়েছে, আগেই জেলা পরিষদের টাকা দিয়ে করা হয়েছে। এরপরে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে ভিতরে যারা আছি প্রায় 10 গৃহস্থর মতো, আমরা নিজস্ব উদ্যোগে রাস্তাটা রিপেয়ার করি। রিপেয়ার করার সময় আমার যে চাচাতো ভাই, সে ফোনে হুমকি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। নাম হচ্ছে আব্দুস সত্তার, পিতা শহীদুদ্দিন হাওলাদার। এরপর আমরা তারপরও অনেকদিন বার চাইছি, সে বলছে আসবে, রাস্তা সে করে দেবে, কিন্তু সে আসলে আসে নাই। বর্ষা শুরু হয়ে গেছে, সে ঢাকায় ব্যবসা করে। সে পরে আসে নাই। আমরা তোর বর্ষা পর্যন্ত অপেক্ষা করার পর আমরা এখানে যারা মুরব্বী আছি, মুরব্বীরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা রাস্তাটা রিপেয়ার করি এবং 1000 ইট কিনি, বালি কিনি। আমাদের যে খরচ হয় আমরা সবাই বহন করি, কিন্তু তারা বাধাও দেয় প্লাস খরচও বহন করে না। এখন তারা ঢাকা থেকে আসছে, তাদের ক্রয়কৃত জমি এইটা, তারা বলতেছে তাদের জমি নাকি রাস্তা আছে। পাশে যে একটা জমি আছে বাউন্ডারিকৃত, ওই জমিটা হচ্ছে ইউসুফ খানের, সেও 2 ফুট জমি দিয়েছে এই রাস্তার জন্য, এবং এই আমার বাইরেও 1 ফুট দেওয়ার কথা, এবং পাশে খাস জমি আছে, এই জমিতে রাস্তা যাবে। কিন্তু সে এখন তার আমার চাচার কবরস্থান এখানে এটা বান্ধাইতে আছে, এবং এই কবরস্থানের কলম দিতে আছে রাস্তার উপরে। এই যে এলাকাবাসী আছে, এরাও এই রাস্তা করার সময় করছে, এই যে হালিম চাচা, আমরা সবাই একত্রিত হয়ে রাস্তা করছি, কিন্তু এখন বর্তমানে তারা রাস্তাটা আটকাই দিতে আছে, রাস্তার উপর কলম দিতে আছে। এটা আমার বক্তব্য। অ্যাকচুয়ালি যদি রাস্তা না থাকে চলাচলের জন্য, তাহলে আমরা কি সামাজিক জীব না? এখন আপনাদের তারাও তো এই রাস্তা দিয়ে হাঁটে, তারা হাঁটবে কিভাবে? দাবি কি আপনাদের? আমাদের দাবি রাস্তা যেভাবে আছে থাকবে রাস্তা। আপনার? আমার নাম হোসাইন মিয়া। আচ্ছা, কি সমস্যা বলেন? আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে যাইতেছি, তো ওই সময় আমি দেখতেছি যে রাস্তা খুঁজতেছে মিস্ত্রি। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কি এখানে কি হইতেছে, রাস্তার উপরে কেন ইট উড়ানো কেন? পরে বললো যে এখানে কবরস্থানের একটা পিলার পড়বে, তো রাস্তার উপরে, তাহলে আমরা হাঁটবো কোথেকে? আইসে দেখি কত 1 বিঘা কি 1 জায়গার মতন ফাঁকা আছে, তো এই জায়গা থেকে তো লোক হাঁটতে পারবে না। তো আমি নিষেধ করে গেছি যে একটা বারো আর কোপ দিব না, খোসার দরকার নাই, যেভাবে তুমি ইট উঠেছো ওইভাবে ইটটা আবার রেখে দাও, ঠিক আছে? আর মুরব্বীরা যারা আছে তারা বসুক, তারপরে ফয়সালা হবে, তারপরে তোমরা যা করার করো। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের রাস্তা থাকতে হবে, তারপরে আপনি পিলার করেন, কবরস্থান করেন, যা খুশি তা করেন। আমাদের সমস্যা একটু এই যে রাস্তাটা আজ থেকে 10-15 বছর আগে সরকারিভাবে ইট দিয়ে রাস্তাটা করে দিয়ে গেছে। এরপরে যখন রাস্তা ইট নাই, রাস্তা ভেঙে গেছে, ইট মাংস নিয়ে গেছে। এরপরে আমরা এই জায়গায় যে কয় গৃহস্থ আছি, এরা মিললে দিলে ইট কিনা বালু কিনা আমরা নিজেদের খরচে রাস্তাটা আবার রিপেয়ারিং করা হয়েছে। এই রেলে সত্তর সে হলো আমার চাচা, সে ঢাকা থেকে বলছে যে আমি আসছিনি, তারপরে রাস্তা হবে। এর জন্য অনেকদিন অপেক্ষা করা হয়েছে, সে আসতে পারে না, সে অসুস্থ ছিল। পরে সে এখন আসছে। এখন আসার পরে জমি মাপজোপ হয়েছে, মাপজোপ হওয়ার পরে সে এখন আমার দাদার কবরস্থান সবাই মিলে না? হ্যাঁ, না সবাই মিলেই। এই এখন মাপে সে রাস্তা তার জমির ভিতরে চলে যায়, রাস্তা থাকে না। সে বলতেছে এটাই যে রাস্তা তোমরা বাইর সাইডে যে জমি আছে, জমি বলতে একটা বেড় আছে, ওই বেড়টার ভিতর দিয়ে রাস্তা যাবে, তোমরা রাস্তা ওই জায়গা থেকে করে নাও। আমার বাড়ির ভিতরে সামনে জমি একজনের, সে রাস্তার উপরে পিলার করতেছে, আমাদের বলেও নাই যে কীভাবে সত্তর চাচা সে পিলার করতে আছে, আমাদের বলেও নাই যে কী জন্য পিলার করতেছে, আমরা যে কীভাবে হাঁটবো সে না ভাবিয়া সে পিলার করতে। আমি সবার কাছে অনুরোধ জানাই যে এইটা সুস্থভাবে যেন পিলার না হয়, আমাদের রাস্তার চলাচল করিয়ে তারপর যেন সে কিছু করে, এটা সবার কাছে অনুরোধ। এ ব্যাপারে অভিযুক্ত হাজী আব্দুস সত্তার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি যা বললেন। আমার নাম হাজী আব্দুস সত্তার হাওলাদার, গ্রাম আন্দ্রামানিক, এখানেই আমার বসত বাড়ি। আমরা অভিযোগ পেয়েছি যে আপনি নাকি যে দীর্ঘদিনের চলাচলে একটা রাস্তার উপরে আর কি আপনার বেস করতেছেন কবরস্থান করার জন্য, আসলে এই ব্যাপারে যদি একটু বলতেন। এ ব্যাপারে চলাচলের রাস্তা আমি বন্ধ করি না, এবং আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে রাস্তাটা আমি বন্ধ করছি কিনা। যদি বন্ধ করি তাহলে আপনারা এখানে আমার বলতে পারেন যে আপনার রাস্তাটা কেন বন্ধ করলেন।
কিন্তু আমি রাস্তা চলাচলের রাস্তা বন্ধ করুন কেন? এটা আমিও চলি, এখন আমরা তো দেখতেছি যে আপনি আসলে এই জায়গায় কাজ চালাইতেছেন, কাজ রাজমিস্ত্রির চালাইতে আছি। কাজ পিলারের করতে জন্য। হইলে একটু রাস্তার মানুষের যখন একটা পানির লেন নেয় তখন রাস্তাটা একটু খুঁড়তে হয়। এটা তো আমি এবার ঠিক করে দিব। তখন আমার যখন একটা বেস করতে হইব, বেসটা করলে বেসটা কলম রইবে 6 ইঞ্চি 6 ইঞ্চি, কেন বেসটা তো করতে হবে 3 ফুট 3 ফুট। এটা তো মাটিটা একটু খুঁড়তে হইব। তো এটা আমি ওগুলো কইছি যে মাটিটা খুঁড়া না, মিস্ত্রি যে বললো, আপনার মিস্ত্রি বলছে যে হিসেবে তাতে আপনার কলম আসলে রাস্তার উপরে পড়ে, আমরা দেখছি। না, রাস্তার উপরে দেখেন আপনারা প্র্যাকটিক্যালে, যদি পরে রাস্তার উপরে বা রাস্তার মাঝে, রাস্তার সাইডে পড়ছে 2টা কলম, রাস্তার এবং রাস্তার সাইডেও পড়ে নাই, রাস্তাও পড়বে না। যদি সঠিক সোজা রাস্তা যায় তাহলে আমার এই কলমের পরও 2 ফুট রাস্তা আমার জায়গা এমনি থাকবে, রাস্তা ছাড়া। বক্তব্য হচ্ছে রাস্তাটা আপনার জায়গার ভিতরে, রাস্তাটা পুরো আমার জায়গার উপর। তারপরও কি, যদি রাস্তা আগের যেভাবে কথা ছিল যার পাশের জমি এলাকার সাথে, সেই হিসাবে যদি হয় তাহলে আমার ওই কলমের পরও 2 ফুট স্পেয়ার জায়গা থাকবে।